নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। শিক্ষকদের টেট নিয়ে এবার বড় খবর তামিলনাড়ু থেকে। আর এই খবর সামনে আসার পর পশ্চিমবঙ্গের শিক্ষকদের মধ্যেও প্রশ্ন, তামিলনাড়ু যদি এই পথে হাঁটতে পারে তাহলে পশ্চিমবঙ্গ কোন রাস্তায় যেতে পারে। তামিলনাড়ু বিধানসভা 25শে আগস্ট 2026 একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব সর্বসম্মতভাবে পাশ করেছে। সেখানে 23শে আগস্ট 2010-এর আগে নিযুক্ত সরকারি শিক্ষকদের টেট থেকে পূর্ণ ও স্থায়ী ছাড় দেওয়ার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানানো হয়েছে। তামিলনাড়ু সরকারের বক্তব্য, বহু শিক্ষক 15 থেকে 20 বছর বা তারও বেশি সময় ধরে নিরবিচ্ছিন্নভাবে শিক্ষকতা করছেন। এত বছর চাকরি করার পর নতুন করে টেট পাস করার বাধ্যবাধকতা তাঁদের চাকরির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি করছে। প্রায় 3,28,000 শিক্ষক এই বিষয়ের সঙ্গে যুক্ত বলে খবর। কিন্তু এখানে একটা বিষয় খুব পরিষ্কার করে বলা দরকার, তামিলনাড়ু বিধানসভা প্রস্তাব পাশ করেছে মানেই সেখানে টেট ছাড় কার্যকর হয়ে গেছে এমন নয়। প্রস্তাবের মাধ্যমে কেন্দ্রের কাছে স্থায়ী ছাড়ের দাবি জানানো হয়েছে। এবার আসি পশ্চিমবঙ্গের কথায়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী টেট নিয়ে যে বাধ্যবাধকতা তৈরি হয়েছে তার মধ্যে রাজ্য সরকারের একক সিদ্ধান্তে সম্পূর্ণ ছাড় দেওয়া কতটা সম্ভব সেটাই মূল প্রশ্ন। কিন্তু তামিলনাড়ুর উদাহরণ পশ্চিমবঙ্গের সামনে একটি রাজনৈতিক ও প্রশাসনিক পথ অবশ্যই খুলে দিয়েছে। পশ্চিমবঙ্গ চাইলে বিধানসভায় প্রস্তাব এনে কেন্দ্রের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করে এবং প্রয়োজন হলে আটটি আইনের সংশ্লিষ্ট বিধান পরিবর্তনের দাবি জানিয়ে বলতে পারে 2010 সালের আগে বা আটটির আগে নিযুক্ত অভিজ্ঞ কর্মরত শিক্ষকদের জন্য আলাদা ব্যবস্থা করা হোক। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, কেন্দ্রের পক্ষ থেকেও জানানো হয়েছে যে শিক্ষক নিয়োগ ও সার্ভিস কন্ডিশনসের বিষয়টি সংশ্লিষ্ট রাজ্য সরকারের প্রশাসনিক ক্ষেত্রের মধ্যে পড়ে। তবে সুপ্রিম কোর্টের রায়ের বিষয়টি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। 2026 সালের 29শে মে সুপ্রিম কোর্ট টেট অর্জনের সময়সীমা 31শে আগস্ট 2028 পর্যন্ত বাড়িয়েছে এবং নিয়মিত টেট প্রেফারেবলি বছরে দুবার আয়োজনের কথা বলেছে। তাই এখন প্রশ্ন একটাই, তামিলনাড়ুর মতো পশ্চিমবঙ্গও কি বিধানসভায় প্রস্তাব এনে পূর্ণ কর্মরত শিক্ষকদের টেট থেকে স্থায়ী ছাড়ের দাবি করবে? এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এমন কোনো চূড়ান্ত সরকারি সিদ্ধান্ত সামনে আসেনি, তাই বিষয়টিকে সম্ভাবনা হিসাবে দেখতে হবে, নিশ্চিত সিদ্ধান্ত হিসাবে নয়। আগামী দিনে পশ্চিমবঙ্গ সরকার বা বিধানসভা এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয় কিনা সেটাই এখন নজরে রাখার বিষয়। এই বিষয়ে নতুন কোনো সরকারি নির্দেশ, বিধানসভার পদক্ষেপ বা আদালতের গুরুত্বপূর্ণ আপডেট সামনে এলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।